আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা 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 করে গুনাহ তোকে 100টা লিখতে হবে না। পৃথিবীর বুকে দুটি বদগুণ যার ভিতরে আছে, ওই লোকটা নিশ্চিত জাহান্নাম চলে যাবে। কিন্তু যার ভিতরে দুটি ভালো গুণ আছে, ওই লোকটি নিশ্চিত জান্নাতে চলে যাবে। সেই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? আল্লাহ বলতেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা পৃথিবীর বুকে তাগা করবে, তাগুত শক্তির সঙ্গে হাত মিলাবে, রিয়া তাকাব্বুর অহংকার ভরপুর জিন্দেগি নিয়ে যে চলবে, আর 2 নম্বর পৃথিবীকে যে বেশি প্রাধান্য দেবে, পৃথিবীর আনন্দটা যে বেশি গ্রহণ করবে, আমার রব বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওই লোকগুলির ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। আর যারা দুটি ভালো গুণে গুণান্বিত হবে, ও আম্মা ফাআম্মা ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে লোকটা ভয় করবে পৃথিবী ধ্বংস হয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের জিন্দেগিকে মনচাহি জীবন থেকে সে কেটে ফেলে দিবে। সে মন মতো চলবে না, শরীয়ত মতো চলবে, মনের ঘোড়া সে দাঁড়াবে না। আমার আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই লোকটার ঠিকানা হলো জান্নাতের ভিতরেই। দুটি কথা বললাম, আমি মেন বিষয়বস্তুতে যাইনি, 3টে বলে এটা ধরবো। এটা একটা জমা রাখেন, আর দুটি কথা আপনাদেরকে জমা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন সূর ফোঁকা হবে, সারা পৃথিবীর মানুষ সেদিন দল দল হয়ে উঠবে। অনুফিকা ফিসসূরি ফাতাতুনা আফওয়াজা। সেদিন একা একা উঠবে না, একা একা যাবে না হাসরের মাঠে, দল দল হয়ে যাবে। তাহলে দলটা কেমন হবে, সেই দলের ভাগটা কেমন হবে? জেলা বিশেষে হবে। নদিয়ার দল আলাদা, বর্ধমানের দল আলাদা, মুর্শিদাবাদের দল আলাদা। জি না, জেলা বিশেষে হবে না। তাহলে কি ভাষার ওপরে হবে নাকি? যত বাংলা বলে তাদের দল আলাদা, যারা আরবি বলে তাদের দল আলাদা, যারা উর্দু বলে তাদের দল আলাদা। জি না, ভাষার ওপরেও হবে না। তাহলে কি হবে? সারা পৃথিবীর যত জালিম আছে তাদের দল আলাদা, যত আলিম আছে তাদের দল আলাদা, যত হাফিজ আছে তাদের দল আলাদা, যত শহীদ পৃথিবীর বুকে রয়েছে তাদের দল আলাদা। এই রকম ভাবে মুমিনের দল আলাদা, মুত্তাকির দল আলাদা, শহীদের দল আলাদা, মুনাফিকের দল আলাদা, কাফেরের দল আলাদা, ফাসিকের দল আলাদা, মুশরিকের দল আলাদা। এই রকম দল দল হয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। যতগুলি কথা আপনাদের সামনে বললাম, সব কথা কটার সারাংশ টেনে দিয়ে মেন সাবজেক্টে চলে যাচ্ছি। 2-5 মিনিট যে কথাগুলি বললাম, সেই কথাতে আমি দুটো জিনিস আপনাদের সামনে দিলাম। একটা হলো আখেরাতের ঠিকানা দুইটি, সব ভেঙে চুরমার হয়ে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম।
আর দ্বিতীয় কি, হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ এট আ টাইম এক জায়গায় তুলবেন, আর তারা থাকবে দল 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 দল। এই দুটি জিনিস আপনাদের হাতে এতক্ষণ পর্যন্ত আমি দিলাম। শর্টে বলে দিচ্ছি, 5 সেকেন্ডে। পৃথিবী ধ্বংস হবে তো মানুষ দল দল হয়ে উঠবে, আর যেদিন উঠবে সেদিন আর কোনো ঠিকানা থাকবে না, মাত্র দুটি ঠিকানা থাকবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। দেশ, গ্রাম, অঞ্চল, পঞ্চায়েত, পোস্ট অফিস, জেলা, থানা কিচ্ছুই থাকবে না, মাত্র দুটি ঠিকানা হবে। এবার আল্লাহ কটা চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জ কটা শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি তোদেরকে মারবই, এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হলো বিআইয়ি আরজিন তামুত। তুই কোন মাটিতে মরবি ওই জায়গাটাও আমি লিখে নিয়েছি, ওই জায়গার মাটিতেই তোকে মারব। 3 নম্বর চ্যালেঞ্জ হলো হাত্তা লিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোর একটা মতের টাইমকে আমি বেঁধে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। সারা পৃথিবী এসে 1 সেকেন্ড আগে বাড়াতে কমাতে পারবে না, ওই টাইমেই আমি মারব। তারপর আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এমন একটা আওয়াজ মারব, পৃথিবীকে কম্পন করে সবগুলোকে আমি হাসরের ময়দানে দাঁড় করাবো। শুধু তাই নয়, আমি তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবো, এটাই আমার কথা নয়, আমি আল্লাহ বলছি ওমা হুম আনহা বিগাইবিন। সেই দিনটা এমন একটি দিন হবে, একজনও অনুপস্থিত থাকতে পারবি না। একটা পাগলা, একটা বাচ্চা, একটা নারী, একটা পুরুষ, একটা শিশু গোপনে কোথাও থেকে যাবে, কিয়ামতের মাঠে উঠবে না, তা হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার চ্যালেঞ্জগুলো এত মজবুত, একটাও কেটে দিতে তোরা পারবি না। এ ঘটনা আমি ঘটাবো। সেই কিয়ামতের দিনে মানুষ দল দল হয়ে দাঁড়াবে, তারা দল দল হয়ে থাকবে। সেই দলগুলো কিসের ওপরে? আমালের ওপরে দলগুলি হবে। হুজুর চেয়ারটা আমি আপনাকে দিয়ে আসেন, দাঁড়িয়ে রয়েছেন, আমার খুব কষ্ট যে চেয়ারটা নেন, আমি বসে বসে নিচে পড়ি। আসেন চেয়ারটা নেন। না 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 নেন নেন না নেন নেন নেন, তাহলে বসন চুপ করে, নাহলে ফসল না। তো এই দলে বিভাজন হয়ে যাবে। আজকে আমার ভূমিকা শেষ হয়ে গেল, এখন আপনাদেরকে দুটি কথা জিজ্ঞেস করব। মন দেন সকল একবার, সারা পৃথিবীটা একদিন ধ্বংস, জোরে বলেন ধ্বংস হবেই। যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সেই দিন ঠিকানা কয়টা পাওয়া যাবে, থাকার জায়গা? সকলে বলেন কয়টা? একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। আর মানুষ কিয়ামতের মাঠে দল দল থাকবে। সেই দলটা কিসের ওপরে? আমলের ওপরে। এর মধ্যে একটা দলের নাম হচ্ছে মুমিন। মেন সাবজেক্টে চলে আসলাম। মুমিন কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? আপনারা বলবেন জান্নাতি না জাহান্নামী, আর আমি নামগুলো বলবো, কোরআন থেকে বলবো। মুমিন বলেন, জান্নাতি না জাহান্নামী? সকলে জোরে বলেন। মুমিন, কাফির, মুনাফিক, মুশরিক, শহীদ, মুত্তাকি। তাহলে বুঝাইলেন আমার কি বলতে চাইছি, সেটা আপনারা বুঝে ফেলেছেন। তা আজকে তো সব বলা সম্ভব নয়, শুধু মুমিনটা বলবো। মুমিনটা যাবে জান্নাতে, মুমিনের গ্রুপটা যাবে জান্নাতে। আবার এসে ওখানে দাঁড়িয়ে গেল, মাটিটা খারাপ আছে নাকি? হ্যাঁ, মাটিটা কি কেমন? যে আসছে সেই দাঁড়িয়ে,
কিছু ছেলে পেছনে দাঁড়িয়ে আছে, ওরা বসলো না। কেন বসলো না বলেন তো? না, ওর দাদা বসেনি, ওর বাপ বসেনি, বংশ পরিচয় নষ্ট করবে না। হাজার করলো, সারা জীবন ওর বাপ দাদা কোনো জালসায় গিয়ে বসেনি, ও কেন বসবে? তো যাই হোক, এবার চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। মুমিনের ব্যাপার আল্লাহ সূরা তওবাতে বলেছেন, সূরা মুমিনুনে বলেছেন, সূরা মুমিনে বলেছেন, বহু জায়গায় বহু ভাবে বলেছেন। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে তাফসীর করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রকৃত মুমিন ওই, জান্নাতি ওই, যার ভিতরে 5টা গুণ থাকবে। কয়টা গুণ বললাম? 5টা। তাহলে গুণ হলো 5টা। যখন ওই 5টা আমলকে ঠিক মতো করে, আমাকে 5খানা প্রশ্ন করেছে মাদ্রাসা থেকে, আমি ঠিক মতো লিখে যখন জমা করব তো আমাকে রেজাল্ট দেবে তুমি পাস করে গেছো। তো ওই 5টা আমলকে ঠিক মতো করে কেউ যদি আল্লাহকে দিতে পারে তো আল্লাহ ওকে বলবে তুই প্রকৃত মুমিন, এই সার্টিফিকেটটা দেবে। তাহলে 5টা আর এই একটা সার্টিফিকেট হলো। তো কয়টা হলো? আল্লাহ বলছে আমার মন চাইছে তোদেরকে 3খানা প্রাইজ দিব। কয়টা হলো? 6টা, 3টে, 9টা।